নিজেকেই নিজের এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নিজের গালেই নিজে 4-5টা চুমু খেয়ে নিই, কিন্তু সেটা তো আর পসিবল না। যাই হোক, চলে এলাম সরস্বতী পূজার মিনি ব্লগ নিয়ে। এমনিতেই এই বছর সরস্বতী পূজায় কবে বেরোবো সেটা ভেবে ভেবেই মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। তার উপর আবার এই হেলমেট। আমার হেলমেট পরতে একদম ভাল লাগে না, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছি। আরে এত সুন্দর সেজে এত সুন্দর হেয়ারস্টাইল করার পর যখন মাথায় একটা এরকম বোঝা চাপাতে হয়, একটু তো প্রবলেম হবেই, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি সবটাই আমাদের সেফটির জন্য, কিন্তু তবুও ঠিকই আছে। চলো, প্রতিবারের মতো এইবারেও আমাদের ঠিক করা হয়নি যে আমরা কোথায় যাব, তবে তার আগে আমরা চলে গেছিলাম পেট পূজা করতে। আর আমি এইদিকে নিয়ে নিয়েছিলাম পনির রোল, আর ও ওইদিকে চিকেন রোল খাচ্ছিল, যেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি। পেট পূজা সেরে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয় যে আমরা বাইক রেখে বাসে করে বেড়াতে যাব। কোথায় যেন? ভিক্টোরিয়ায়। তো যেমন ভাবার তেমন। সত্যি বলতে দুবার আমি ভিক্টোরিয়ায় গেছি, তবে দুবারের মধ্যে একবারও আমি ভেতরে যেতে পারিনি, কারণ একবার গিয়েছিলাম লকডাউনের সময় আর একবার গিয়েছিলাম টাইম ওভার হয়ে গেট বন্ধ হয়ে গেছিল। তো ভীষণই এক্সাইটেড ছিলাম। যাই হোক, তো বাস থেকে নেমেই এত সুন্দর একটা লোকেশন দেখে আমি তো রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি যে আমার কয়েকটা ভালো ভালো ছবি ভিডিও এখান থেকে নিতেই হবে। ছবি তোলা ভিডিও করার পর্ব শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই ভিক্টোরিয়ার দিকে। আর ভিক্টোরিয়ায় পৌঁছে দেখি, বাপ রে বাপ, কি বিশাল লম্বা লাইন, যে টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাতে গিয়েই 2 ঘন্টা পার হয়ে যাবে। তাই তৃতীয়বারের মতো ভিক্টোরিয়ার সামনে গিয়ে ঘুরেই চলে এলাম, ভেতরে আর যেতে পারলাম না। সারাদিন ঘোরার পর সবশেষে চলে গেছিলাম নিউ মার্কেটের দিকে। তো ওখানে সেরকম কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিল। মোটামুটি দিনটা ভালোই কাটিয়েছি। আর তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।